বাঙালির আত্মপরিচয়ের সশস্ত্র যুদ্ধের শুরু ২৬ মার্চ, বাঙালি জাতির স্বাধীনতা দিবস। প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার আগে বিডিআর ওয়্যারলেস ঘোষণার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করেন বাঙালির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার রাজনৈতিক সহযোদ্ধারা বলছেন, দূরদর্শী শেখ মুজিব মুক্তিযুদ্ধের পুরো প্রস্তুতি নিশ্চিত করেই স্বাধীনতার ঘোষণা করেন। নাজমুল হোসেনের পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের নামে গণহত্যার খবর আগেভাগেই জানতেন বাঙালির নেতা শেখ মুজিব। গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছে দেন। এই আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও, যে পর্যন্ত না ছাত্রী মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। বঙ্গবন্ধুর পক্ষে ভাষণটি প্রথমে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ঘোষণা করেন, কিন্তু ভাষণটি প্রচারের দায়িত্বে থাকা বেতার কর্মীদের অনুরোধে বাঙালি সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা করেন। Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. Jai Bangla. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার খবরটি ফলাও করে প্রচার করা হয় বিদেশি গণমাধ্যমে। ২৬শে মার্চ সবকিছু ফেলে দিয়ে আমরা কিন্তু স্বাধীনতার যুদ্ধে জয়ের গানের কথা বলছিলাম, আমরা জয় বাংলার কথাই বলছিলাম। আমরা ঢাকা থেকে আমরা পার্শ্ববর্তী জায়গায় যে আমাদের অবস্থানে যে আমরা মুক্তিযুদ্ধ জন্য তৈরি আগেই ছিলাম, তখন থেকে আমরা শুরু করলাম। ২৬-এর প্রথম প্রহরে গণহত্যা শুরু করলেন, জাতির জন্য তার স্বাধীনতা ঘোষণা করলেন, বললেন এটাই হয়তো আমার শেষ ভাষণ। তিনি সবসময় নিজের জীবনকে তুচ্ছ করেছেন। বাঙালির উপর পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ শুরুর পর বাঙালিরা সশস্ত্র যুদ্ধে জড়িয়ে যায়। কিন্তু গ্রেফতারের পূর্বে রাত ১২টার পরে তিনি স্বাধীনতার ঘোষণাটা দেন। সামনাসামনি হুকুম দিতে পারেননি, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন স্বাধীনতা ঘোষণাটা দিয়েছিলেন। সেই ঘোষণায় তিনি এটাই নির্দেশনা দিয়েছিলেন যে তারা আমাদের উপর আক্রমণ করেছে, তোমরা এখন যুদ্ধ করে দেশটা স্বাধীন করো। ২৬ মার্চ স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় ৭১-এর ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে। আপনারা ভালো করে কাজ চোরাকারবারি, মুনাফাখোর, ঘুষখোর দেশের সম্পদ বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মানে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে। চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে। আপনারা ভালো করে কাজ